আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সীতাকুণ্ড ভ্রমণের সামান্য কিছু অভিজ্ঞতা। প্রথমেই চলে যাই কমলাপুর রেল স্টেশনে এবং সেখানে পার পারসন 125 টাকা করে ঢাকা থেকে সীতাকুণ্ডের ট্রেনের টিকিট কেটে নিই। আমাদের ট্রেন রাত 11:45-এ ছাড়ার কথা থাকলেও সেটা ছাড়তে ছাড়তে প্রায় 2টা বেজে যায় এবং আমরা সকাল 9টার দিকে সীতাকুণ্ড স্টেশনে পৌঁছাই। এরপর সীতাকুণ্ড বাজারেই সি হিল নামের একটি হোটেলে দামাদামি করে মাত্র 1100 টাকায় একটি রুম বুক করি। তারপর পাশের একটি হোটেলে সকালের নাস্তা সেরে নিয়ে চলে যাই সরাসরি আমাদের কাঙ্ক্ষিত পর্যটন স্পটগুলোর উদ্দেশ্যে। আমরা মূলত 2 দিনে 4টি পর্যটন স্পট ভ্রমণ করি। প্রথমেই আমরা চলে যাই সহস্রধারা ঝর্ণায়। এখন শীতকাল হওয়ায় ঝর্ণায় তেমন একটা পানি ছিল না, কিন্তু বর্ষাকালে এটির রূপ অসাধারণ। তারপর আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এবং সেখানেই সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করি। তারপর হোটেল ফিরে যাই। দ্বিতীয় দিন আমরা ট্যুরিস্টদের হট স্পট চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। সেখানে প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে পাহাড়ের চূড়ায় উঠি। এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1152 ফিট উপরে। বর্ষা কিংবা বর্ষা পরবর্তী সময়ে এখানে এলে ভাগ্য সহায় থাকে তো মেঘগুলো এসে নীরবে আপনার পা ছুঁয়ে যাবে। এরপর আমরা চলে যাই সীতাকুণ্ডের আরও একটি পর্যটন স্পট গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সেখানেও আমরা গতদিনের মতো সূর্যাস্ত পর্যন্ত সময় কাটাই, কিছু ফটোশ্যুট করি এবং আমাদের ভ্রমণের সমাপ্তি ঘটাই। তারপর রাত 8টার বাসে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এই ছিল আমাদের সামান্য ভ্রমণ অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই রিলেটেড আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।